অভাবের সময় এই প্রার্থনাটি করুন। বন্ধু, আজ আমাদের অনেকের জীবন সংসারে অভাব কষ্ট লেগেই থাকে, আর যারা অভাবের মধ্যে থাকে তারাই জানে যে এই অভাব কত যন্ত্রণার। কিন্তু বন্ধু, যদি আজ আপনি অভাবের মধ্যে থাকেন, তাহলে আজ আপনার প্রার্থনা করা দরকার। ঈশ্বর কখনো চান না যে আপনি এই অভাবের মধ্যে পড়ে থাকেন। তাই আজ আমরা একটি শক্তিশালী প্রার্থনা করব, যার ফলে ঈশ্বর আপনার অভাব দূর করে আপনাকে আশীর্বাদ করবেন। তাই বন্ধু, আসুন আমরা একসাথে এই শক্তিশালী প্রার্থনা করি, যা আমাদের পরিস্থিতিকে পাল্টাবে। হে পবিত্র বাহিনীগণের সদা প্রভু, আমি তোমার প্রশংসা করি, কারণ তুমি প্রভু প্রশংসার যোগ্য। তুমি সর্বশক্তিমান, তুমি জীবন্ত। হে যিশু, আমি তোমার ধন্যবাদ করি, কারণ প্রতিটা দিনে তোমার করুণার আমাদের ধরে রাখে। হে স্বর্গের পিতা, আজ আমি খুব কষ্টের মধ্যে আছি। এছাড়া অভাবের মধ্যে আমি জর্জরিত। সংসারে আজ বাজার ঘাট নেই। কতদিন ধরে ভালো কিছু খেতে পারছি না। বাজারের সব কিছুতেই অনেক দাম। আমার চাকরিটাও আজ চলে গেছে, বা ভালো কোনো চাকরি নেই, অথবা অনেক চেষ্টা করেও কোনো চাকরি পাচ্ছি না। প্রভু, এই অভাবের মধ্যে আমি একদমই ভালো নেই, কারণ পরিবারের ছেলে মেয়ে বউ বাচ্চাদের চাহিদা আমি পূরণ করতে পারছি না। সারাদিন এত পরিশ্রম করার পরেও কোনো সংসারে কোনো উন্নতি নেই। সব কিছু যেন ওলটপালট হয়ে যাচ্ছে। পরিস্থিতি যেন আশাহীন হচ্ছে। কি করব মাথায় কাজ করছে না। হে প্রভু, এই কঠিন পরিস্থিতিতে আমি খুব দুর্বল হয়ে পড়ছি। নিজেকে খুব একা লাগছে। আজ আমি এই সময়ে তোমার কাছে আসছি, কারণ আমি এটি জানতে পারলাম যে এর সমাধান একমাত্র তুমিই দিতে পারবে। কারণ প্রভু, তুমি এই পৃথিবীর সৃষ্টিকর্তা। হে যিশু, তোমার নামেতেই পরিত্রাণ রয়েছে। তাই এই জগতে তোমার নাম ছাড়া আর কোনো নাম নেই। যে নামের মধ্যে উদ্ধার রয়েছে, কেবলমাত্র তোমার যিশু নামের কাছেই সমস্ত ক্ষমতা। তাই প্রভু, আজ আমি কোনো মানুষের কাছে আসিনি, কিন্তু যিনি স্বর্গ ও পৃথিবীর প্রভু, সেই সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে এসেছি। আর আমি বিশ্বাস করি সেই ঈশ্বর আজ আমায় খালি হাতে ফিরাবে না, কারণ তার বাক্য বিশ্বস্ত। যদি তিনি বলেছেন আমার জন্য তিনি কিছু করবেন, তবে তিনি অবশ্যই করবেন, কারণ তার বাক্য জীবন্ত এবং তিনি বিশ্বস্ত ঈশ্বর। তাই আমি সেই ঈশ্বরের উপরে ভরসা রেখেছি। প্রভু, তোমার বাক্য বলেছে, স্বাদ নিয়ে দেখো সদা প্রভু মঙ্গলময়। ধন্য সেই লোক যে তার মধ্যে আশ্রয় নেয়। হে সদাপ্রভুর লোকেরা, তোমরা তাকে ভক্তিপূর্ণ ভয় করো, কারণ যারা তাকে ভক্তি করে তাদের কোনো কিছুরই অভাব হয় না। যুবসিংহের খাবারের অভাব হয়, কিন্তু যারা সদাপ্রভুর ইচ্ছা মতো চলে তাদের মঙ্গলের অভাব হয় না। হ্যাঁ প্রভু, আমি তোমার বাক্যের কাছে আজ বিশ্বাস সহকারে আসছি, যা আমাকে মঙ্গল দান করবে। হে প্রভু, আমি ধন্য, কারণ আমি তোমার কাছে আশ্রয় নিয়েছি। হে ঈশ্বর, আমি তোমারই সন্তান, যে কারণে আমি তোমাকে ভক্তিপূর্ণ ভয় করে চলি, আর এই জন্যই তুমি আমার অভাব দূর করবে। প্রভু, যুবসিংহের খাবারের অভাব হতে পারে, কিন্তু তোমারই এই দাসের আজ থেকে আর কোনো অভাব থাকবে না। এটা আমি বিশ্বাস করি, কারণ এটা কোনো মানুষের বাক্য নয়, কিন্তু যিনি স্বর্গ পৃথিবীর প্রভু, সেই জীবন্ত ঈশ্বরের বাক্য। তাই যিশু নামে আমার জীবন থেকে প্রতিটি অভাবের আত্মা দূর হয়ে যাক। যিশু, তোমার পবিত্র রক্ত দিয়ে আমাকে, আমার বাড়িকে এবং আমার পরিবারকে আবৃত করে রাখো, কারণ যিশু, তোমার রক্ত পবিত্র ও জীবন্ত ও শক্তিশালী। প্রভু, আমি তোমারই দাস, তোমারই ভক্ত, তাই তুমি কখনো আমাকে ত্যাগ করবে না। প্রভু, তোমার বাক্য বলছে,
আমি যুবক ছিলাম, এখন বুড়ো হয়েছি, কিন্তু ঈশ্বর ভক্তদের ত্যাগ করা হয়েছে, কিংবা তাদের বংশধরদের ভিক্ষা করতে হচ্ছে এমন আমি দেখিনি। তাই প্রভু, তোমার বাক্য অনুসারে তোমার লোকেদের তুমি কখনো ত্যাগ করবে না, যে কারণে তারা লজ্জিত হবে না। আমিন। প্রভু, তোমার বাক্য আরও বলছে, সদা প্রভু আমার পালক, আমার অভাব নেই। তাই হে প্রভু, তুমি যখন আমার পালক, তখন আমার আর অভাব নেই। আমার প্রয়োজন তুমিই মেটাবে, আমার যা কিছু দরকার তা তুমিই দিবে, কারণ তুমি আমার যোগানদাতা ঈশ্বর। হে স্বর্গের প্রভু, তোমার অনুগ্রহ দিয়ে সর্বদা তুমি আমাকে পূর্ণ করো। আমরা যা কিছু দরকার তুমি নিজেই তা জুগিয়ে দাও। আমার পরিবারের ভরণ পোষণ তুমিই বহন করো। আমাকে তুমি এমন আশীর্বাদ করো যাতে কোনো মানুষের কাছে আমাকে হাত পাততে না হয়। প্রভু, আজ আমি তোমার কাছে বিশ্বাস সহকারে আসছি। তাই প্রভু, তোমার বাক্য আরও বলছে, লোকে তার দিকে যখন বিশ্বাসের চোখে তাকায়, তখন তাদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, তাদের মুখে লজ্জার ভাব দেখা দেয় না। তাই প্রভু, আজ আমি বিশ্বাস সহকারে তোমার কাছে আসছি। তাই তুমি আমার মুখ উজ্জ্বল করো। আমার মুখের আর দুঃখের ভাব থাকবে না, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অভাব আর থাকবে না, যিশু নামে। হে স্বর্গের ঈশ্বর, তুমি করুণাময় ও দয়াময় ঈশ্বর। তোমার দয়ার শেষ নেই। যুগের পর যুগ ধরে, বংশের পর বংশ ধরে তুমি সকলের সামনে বিশ্বস্ত। তাই আমি তোমায় ধন্যবাদ দিই। যদিও আমি অনেক সমস্যা নিয়ে তোমার কাছে আসছিলাম, কিন্তু আজ আমার সমস্ত সমস্যা থেকে তুমি উদ্ধার করেছো, সমাধান করেছো, কারণ তুমি আমার মুক্তিদাতা ঈশ্বর, আমার জীবনদাতা প্রভু। হে ঈশ্বর, তোমার তুলনা আর কেহ নাই। তুমি আমাদের জন্য সবসময় ভাবো, চিন্তা করো। তুমি জানো আমাদের কি প্রয়োজন, আমাদের কি দরকার। তাই প্রভু, আজ আমার চিন্তা ভাবনা পুরো পাল্টে গেছে। এখন থেকে আমি তোমার উপর নির্ভরশীল। তোমার উপরেই আমার সমস্ত আস্থা, ভরসা। তাই প্রভু, এখন আমি আর ভয় পাবো না, কারণ তুমি পরিস্থিতিকে পাল্টে দিতে পারো। অসম্ভবকে সম্ভব একমাত্র তুমিই করতে পারো। তাই প্রভু, আমার জীবনে যা সমস্যা এবং অভাব ছিল, আজ থেকে তা আর থাকবে না, কারণ আমার ঈশ্বর অলৌকিক কার্যকারী। যখন বিশ্বাস নিয়ে আমার প্রভুর কাছে আসছি, তখন নিশ্চয়ই তার মহিমা আমার জীবনে তিনি প্রকাশ করেছে। তাই ধন্যবাদ জানাই আমার যিশুকে, কৃতজ্ঞতা জানাই আমার প্রভুকে। তাই পবিত্র স্বর্গের ঈশ্বর, আমি তোমায় ধন্যবাদ দিই। আমি বিশ্বাস করি যে আমার সমস্ত প্রার্থনা তুমি শুনেছ। তাই সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত প্রশংসা একমাত্র স্বর্গের ঈশ্বর তোমারই হোক। এই প্রার্থনা পবিত্র জীবন্ত যীশু খ্রিস্ট তোমারই নামেতে চাই। আমেন, আমেন, আমেন।